হ্যালো হ্যালো বলে কি লাভ আছে নাকি? টাকা জোগাড় করেছিস তাই তো। আমি আগে আমার হাজবেন্ডের সাথে কথা বলবো। কামিন করে হাজবেন্ড কথা তো কবি, টাকা দিয়ে ছাড়াই নিয়ে যা, তারপর কথা কর, যত খুশি কথা কর, কেউ ঠেকাবে নাই। না, আমি আগে কথা বলবো, তারপর টাকা দিব। বাসায় রাখিছি না মাইরে ফেলেছি তাই জানতে চাস না? আর মারিনি রে ভাই, বাসায় রাখিছি। টাকা তাড়াতাড়ি না দিলে মাইরে ফেলবো, সোজা কথা। প্রমাণ চাস? এই কথা বল। হ্যাঁ, কথা কর। হ্যালো হ্যালো সুমন, তোমাকে ওরা মারেনি তো? না না, আমাকে মারেনি। টাকা নিয়ে যেখানে আসতে বলে তাড়াতাড়ি চলে এসো প্লিজ, দেরি করো না। হ্যাঁ তো শুনেছিস তো, টাকা নিয়ে চলে আয় তাড়াতাড়ি। ভাই ভাই আমি তো 50 লাখ টাকা জোগাড় করতে পারিনি, আমি 5 লাখ টাকা জোগাড় করতে পেরেছি। আমি 5 লাখ টাকা দিয়ে আপনারা ওকে ছেড়ে দেন, আমাদের তো এত টাকা নেই। তো ভালো প্রস্তাব দিছিস, তাহলে পরে আমি মোড়ের পরে থাল নিয়ে দাঁড়ায়। আমি কি ভিক্ষুক নাকি? হ্যাঁ, আরে একদম চান্দাবাজ। টাকা দিবি? 50 লক্ষ টাকা, 50 লক্ষ টাকাই লাগবে আমার। ভাই আমরা তো গরিব মানুষ, আমাদের এত টাকা নেই, প্লিজ দেখেন না ভাই 5 লাখ টাকা ছাড়া যায় কিনা। তোর বউ কষ্টে, সে গরিব, তুই তাহলে ধনী বানায় আমার কাছে থেকে কথা বল। কথা বল। সাবিয়া তুমি এমন করছো কেন? তুমি ব্যাংক থেকে টাকা তুলে দিয়ে দাও, ওরা আমাকে মেরে ফেলবে না হলে। সুমন তুমি বেশি বুঝো না তো, আমি দেখতেছি তো। তুমি কিন্তু আমার বেশি কথা বলতে যাও না ওদের সাথে, তুমি চুপ করে থাকো, তুমি ওনাকে দাও আমি কথা বলি। আচ্ছা কি করবি, কতক্ষণের মধ্যে টাকা? ভাই ভাই আমাকে আর 1 ঘন্টা সময় দেন, আমি দেখি আর কত জোগাড় করতে পারি প্লিজ। আসল 50 লাখের তে 50 পয়সাও কম হবে না কিন্তু। এই এত বেসন পড়া যাবে না, টাকা রেডি রাখেন, ফোন দেন, কাটলাম, তাহলে পুলিশ আসবে। তুই যে তোর বউরে বিয়ে করেছিস, দেন মোহর কত ছিল রে? 20 লাখ 1 টাকা। আল্লাহ গাদার বাচ্চা, 20 লক্ষ 1 টাকা দিয়ে তো 22 মাস বিয়ে করেছিস, তোর বউ তো পিছলাচ্ছে, বলে টাকা দেবে না নে। হ্যাঁ তো ভাবছো আমার ভালো মনে হচ্ছে না। এ শোন, একদম মারি বলবে, একদম কোনো কথা নেই, আমি কিন্তু রাখবো না। টাকার ব্যবস্থা কর। বউ দেবে না, বোন দেবে না, কেটা দেবে আমি কিন্তু জানি না, আমার কিন্তু টাকা লাগবে, মাইরে ফেলবো একদম। ভাই ভাই শেষবার মতো আর একবার ফোনটা লাগাই যাচ্ছে, আমি একবার কথা বলবো ভাই প্লিজ। বল, কথা বল, টাকার ব্যবস্থা কর। শেষবারের মতো কথা কর। হ্যালো হ্যালো সাবিয়া, সাবিয়া তুমি কিভাবে পারো, যেখান থেকে পারো টাকাগুলো দিয়ে দাও। ওরা যে কোনো সময় আমাকে গুলি করতে পারে। সাবিয়া 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 প্লিজ দেরি করো না, তাড়াতাড়ি দাও, নয়তো তোমার সাথে এটাই হয়তো আমার শেষ কথা হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখছি। কি আপা বলছে যে টাকা না দিলে, আপা কি করব? টাকা দিয়ে দি, এত চিন্তা করছিস কেন? কিন্তু এতগুলো টাকা, সুমনের জীবন আমাদের কাছে অনেক বেশি জরুরি, চল। কিন্তু টাকা দেওয়ার পরও যদি ওকে ওরা মেরে ফেলে, মানে আমি তো কোনো গ্যারান্টি পাচ্ছি না। সেটা পরে দেখা যাবে। ব্যবসা ভালো মনে আসছে না, বলতে দেখছি দেখি আমরা আর অল্প কিছুক্ষণ দেখি, মাইরিতে ফেলবে এবারে, কিন্তু কোনো সন্দেহ নেই টাকা আমার লাগবে। তোমার এরকম করতেছে না, আপন হাজবেন্ড, আপন বউ না। ভাই এটা কি একটা না দুটো? হ্যাঁ একটাই ভাই। টাকা এখনো দেয়নি কেন? আপনি কোথায় ছিলেন? মনে থাকতো ভাই, আবার ঘুমায় যা, টাকা আর কি করে বলবো। এই বিয়ে দুটো করিস নি কিসের? তার একটা কাছে তুই টাকা পাবি, দুটো বিয়ে করিস নি কিসের জন্য? একটা বিয়ে করেছিস, আর একটা করলি তো তুই আমার টাকা পাবি না। তোর বোর কাছে যাবি না, বোনের কাছে যাবি না, কার কাছে যাবি, তুই হিসাব করে দেখ, মারি ফেলবো আমার টাকা।
মাথায় কিন্তু কাজ করতে না। টাকা তো দিয়া লাগবে, যেহেতু বেশ টাকা তুমি রক্ত বেশি টাকা লাগবে। রক্ত পাবে রক্ত হয়েছে টাকা 5,000 টাকা রক্ত সারা শরীরে এত কমে কিডনির টাকা নেই। হবে না 2 লাখ 4 লাখ নাও। সব কিছু পাট পাট করে ব্যস্ত। বলতে বলতে তাহলে মানুষের মাংস তো দেব খায় না, গরু ছাগল আপনি আমি কি করবো? অসুবিধা দেবে দেবে, আমার মনে হচ্ছে দেবে। ওই এরপরে মায়ের সুন্দর কি হবে বুঝছিস? ফোন ধরায় দিয়ে হাঁটু বাটিতে মারবি, মারলি পরে চিৎকার দেবে, টাকা দেবে। আপা 5 লাখে তো রাজি হলো না, 10 লাখ বলবো। সাবিহা তুই কি পাগল? ওরা 50 লক্ষ টাকা চেয়েছে আর তুই 10 লক্ষ টাকা বলছিস। শেষে দেখা যাবে বার্গেনিং করতে গিয়ে একটা অঘটনই ঘটে যাবে। কোনো অঘটন ঘটবে না, সমান করা মারবে না, কারণ মেরে ফেলে তো ওদের কোনো লাভ হবে না, যা পায় তাতে ওদের লাভ। আরে ওরা তো চাইবে, হ্যাঁ, তাই বলে দিয়ে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ আপা, 50 লাখ টাকা তো অনেক বড় একটা অ্যামাউন্ট। আর তাছাড়া মনে করে দিলাম, যদি দেওয়ার পরে বলে আরো 20 লাখ টাকা দাও, তা না হলে মেরে ফেলবো, তখন? হ্যাঁ সেটাই তো বলছি, 50 লক্ষ টাকা দেওয়ার পরও যদি ওরা মেরে ফেলে তাহলে তো তোমাদের সবই গেল। কিন্তু আপা আবার কিন্তু না, মানে এতগুলো টাকা দিয়ে দিব? সাবিহা তোর বউকে টাকা দেবেন, তোর প্রতি তার ভালোবাসা নাই, সেটা আমার বোঝা শেষ। করার নেই না ভাই, আমার মায়ের ভাই, আমার ছেড়ে দেন ভাই, আমি আপনাদের টাকা দিয়ে দেবো ভাই। এক ঘন্টা তো হয়ে গেল, ওরা তো এখনো ফোন দিল না। তুই ফোন দে। আমি ফোন করব? ওদের ফোন সুইচ অফ। সুইচ অফ? ওরা মনে হয় রোহনকে মেরে ফেলেছে। তুই তাড়াতাড়ি পুলিশকে খবর দাও। আমারও মনে হয় এখন আর দেরি করে একদমই ঠিক হবে না, পুলিশকে ইনফর্ম করা পুলিশকে খবর দিলে কিছু করবে, কিন্তু আমি তো পুলিশের কাছে খবর দিইনি, তারপরেও কেন এত খবর দিতে হবে। পুলিশ ঠিক উদ্ধার করতে পারে, কোনো টাকা পয়সা লাগবে না। সাবিয়া সাবিয়া চল তো, চল তাড়াতাড়ি চল। চলো চলো। স্বামী স্ত্রীর ঘটনা নিয়ে থানায় এসে পড়ছেন, দেশে অনেক বড় বড় সমস্যা আছে, এগুলো সমাধান করতে পুলিশ অনেক ব্যস্ত। আপনার ঘটনা সমাধান করার জন্য পুলিশ বসে আছে না। আপনি আপনার বউকে পিটাবেন, বউর ভাই আবার আপনাদেরকে পিটাবে, এগুলো নিয়ে পুলিশের কাজ না। আপনারা নিজেরা সমাধান করার চেষ্টা করেন, তাহলে অনেক ভালো হবে। স্যার স্যার আপনাদের আবার কি সমস্যা? স্যার, আমার হাজবেন্ডকে কারা যেন কিডন্যাপ করেছে, যে নাম্বার থেকে ফোন দিচ্ছিল সেই নাম্বারটা এখন সুইচ অফ। তাই নাকি? ভয়ঙ্কর ব্যাপার। আপনি আসেন, আপনার ঘটনা নিজে সমাধান করার চেষ্টা করেন। অপহরণ করেছে? বসেন। কি ভয়ঙ্কর ব্যাপার, কি বসে বলেন তো? স্যার 30 মানে বয়স। 30। আপনার হাজবেন্ডের নাম কি? নাম হচ্ছে সুমন। নাম সুমন। মোতালেব, ওনার হাজবেন্ডের নাম সুমন, উনি কিডন্যাপ হয়েছেন, আমি ডিটেলস লিখে রেখেছি। কেসটা সিরিয়াস, অপহরণ কেস। সিরিয়াস ভাবে তুমি দেখবা, আমি টাইম টু টাইম খবর নেব। ইয়েস স্যার। আর আপনারা চিন্তা করুন, আপনারা কোনো চিন্তা করবেন না, স্যার একটু ভালো করে দেখতেছি। বিষয়টা সিরিয়াসলি ডিল করা হবে। আমি টাইম টু টাইম খবর নেব। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস।